নমস্কার বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের জন্য দারুণ একটি খুশি খবর, ইউপিতে হোম কার্ডের জন্য নতুন একটি একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা প্রত্যেক জেলা থেকে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, আমার চ্যানেল যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে, তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবার কিভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু আমি জানিয়ে দেবো এই ভিডিওর মারফতে। তোমরা অবশ্যই ভিডিওটি টানা দেখতে থাকো এবং কীভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সমস্ত প্রসেস জানাবো। তোমরা এই চ্যানেলে যারা প্রথম দেখছো ভিডিও, তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এইরকম নতুন নতুন জব আপডেট আমি নিয়ে আসি এবং আপডেটগুলি তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো ইউপিতে যে হোম কার্ডের জন্য যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, যেখান থেকে বিলং করো বা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করো না কেন, প্রত্যেক জেলা থেকে বা প্রত্যেক জায়গা থেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারছো। এবার আবেদন তোমরা অনলাইনে করতে হবে, কোথাও অফলাইনে সুযোগ সুবিধা নেই। তোমরা যদি আবেদন করতে চাও তাহলে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। এবং এই যে নোটিফিকেশনটি রয়েছে, এই নোটিফিকেশন তোমরা কোথা থেকে পাবে এবং এই নোটিফিকেশন দেখার জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের কিছু করতে হবে না, শুধু তোমাদের যে নিচে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে ক্লিক করবে। সেখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই পিডিএফটি ওপেন হয়ে যাবে। আমি তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে একটি, সেই লিঙ্কে ক্লিক করবে, সেখানে আমি দিয়ে রাখবো পিডিএফটি, তোমরা সেখানে ক্লিক করলে সরাসরি পেয়ে যাবে। তো তোমাদের প্রত্যেক জেলা থেকে দেওয়া আছে, যেহেতু সব হিন্দিতে দেওয়া রয়েছে, আমারও পড়তে একটু অসুবিধা হচ্ছে। তো তোমরা কী করবে, এই পিডিএফটি স্ক্রিনশট করে নিয়ে তোমরা কিন্তু ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে তোমরা কিন্তু বাংলায় ট্রান্সলেট করে নেবে, ঠিক আছে? বাংলায় করে কনভার্ট করে নেওয়ার পর তোমরা কিন্তু দেখে নেবে, তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, ঠিক আছে? তো অবশ্যই তোমরা দেখবে প্রত্যেক জেলা থেকে কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলছে। এবার চলো আমি তোমাদের আবেদন সম্পর্কে এবং আবেদন প্রসেস সম্পর্কে কী কী বলা হয়েছে, তোমাদের এজ লিমিট থাকা কত প্রয়োজন, আমি সমস্ত কিছু কিন্তু বাংলায় করে নিয়েছি। তোমাদের সামনে আমি বাংলায় তুলে ধরছি। তোমাদের বুঝতে সুবিধার্থে তোমরা প্রত্যেকে কিন্তু বাংলায় দেখতে পারবে। এবার তোমাদের এই পিডিএফটি পাওয়ার জন্য তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবে, এখন সেখানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? চলো এবার তোমাদের কী বলেছে তোমরা ডিটেলসগুলি দেখতে থাকো। দেখো, হোম কার্ড নিয়োগ ইউপিতে তোমাদের কিন্তু ইউপি থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশনটি রিলিজ হয়েছে। প্রত্যেক জেলা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। তোমাদের সুবিধার্থে আমি বাংলায় কনভার্ট করে নিয়ে গেছি। তোমরাও এইভাবে কিন্তু স্ক্রিনশট করে নিয়ে তোমাদের বাংলায় কনভার্ট করে নিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশনটি দেখতে পারো। যেহেতু আমি তোমাদের সামনে তুলে ধরেছি, তোমাদের আর দেখার কোনো প্রয়োজন নেই। আর তোমাদের যাতে দেখতে চাচ্ছ, অবশ্যই তোমরা নিচের ডিসক্রিপশন বক্সে চেক করবে, সেখানে আমি দিয়ে রাখবো ভিডিওটি, সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেখে নিতে পারবে। চলো তোমাদের আর কী কী জানানো হয়েছে, কী কী বলা হয়েছে, কী কী আবেদন প্রক্রিয়া বা কী কী পোস্ট রয়েছে এবং কোন পোস্টে আবেদন করলে তোমাদের সুবিধা রয়েছে এবং তোমাদের বেতন কত রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে তোমরা সিলেকশন হতে পারবে, A to Z তোমাদের আমি তুলে ধরবো আজকের এই ভিডিওর মারফতে। তো তোমাদের হোম কার্ড নিয়োগ, ঠিক আছে? তোমাদের হোম কার্ডে কিন্তু নিয়োগটি চলবে এবং তোমাদের পোস্ট প্রচুর রয়েছে। যেহেতু অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল যেহেতু আবেদন করতে পারবে, সেই কারণে তোমাদের প্রচুর পোস্ট দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের পোস্টগুলি দেখো, কী কী পোস্ট রয়েছে। তোমাদের দেখো টোটাল পোস্ট রয়েছে, তোমাদের মোট পোস্ট রয়েছে 41,244টি। তোমাদের কিন্তু এখানে পোস্ট রয়েছে, পাম্পার পোস্ট রয়েছে, ঠিক আছে? প্রত্যেক জেলা থেকে আবেদন করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কিন্তু তোমরা এখানে আবেদন করবে। আবেদন করার জন্য কীভাবে আবেদন করবে এবং তোমাদের যে মোবাইলটি দিয়ে ভিডিও দেখছো, এই মোবাইল দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমি তোমাদের দেখিয়ে দেবো, একদম নির্ভুল প্রসেস হবে। তোমরা কিন্তু এখানে থেকে আবেদনটি কমপ্লিট করতে পারবে, ঠিক আছে? তোমাদের আবেদন শুরু হচ্ছে 8 নভেম্বর 2025 তারিখ থেকে। তোমাদের কিন্তু এখানে আবেদনটি শুরু হচ্ছে এবং আবেদনের শেষ তারিখ 17 ডিসেম্বর 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। তোমাদের লাস্ট ডেট হচ্ছে 17 ডিসেম্বর 2025 কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট। তো তোমাদের আবেদন শুরু হচ্ছে তোমাদের কিন্তু 18 নভেম্বর 2025 তারিখ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদনটি শুরু হচ্ছে এবং 17 ডিসেম্বর 2025 তারিখে কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট। তো আবেদন চলবে তোমাদের 17
ডিসেম্বর পর্যন্ত তোমাদের আবেদন শুরু হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই আবেদন করবে এবং তোমাদের বেতন, তোমার বেতন দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। কী বলবো, তোমাদের বেতন দেখো, ঠিক? তোমরা কত টাকায় কিন্তু সিলেকশনের পর স্যালারিটি পাবে। এখানে যেহেতু বলা রয়েছে 20,000 থেকে 25,000 টাকা তোমাদের কিন্তু পার মান্থ স্যালারি হবে। যেহেতু তোমরা প্রথম যখন নিয়োগ প্রক্রিয়াটি রিলিজ হয়েছে এবং তোমাদের যে আবেদন প্রক্রিয়াটি এইবার প্রথম শুরু হয়েছে এবং তোমরা যারা আবেদন করবে, যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবে। যেহেতু প্রথম নিয়োগ চলছে সেই কারণে 20 থেকে 25-এর মধ্যে চলছে, এর থেকে বেশি হতে পারে। তো অবশ্যই তোমরা আবেদন করবে। তো আবেদন করার জন্য তোমাদের কী প্রসেস রয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে যেহেতু কোনো রকম সুযোগ সুবিধা নেই, তো অনলাইনে আবেদন করবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না, তোমরা অনলাইনে আবেদন করতে হবে। সমস্ত ডিটেলস, তোমাদের বেতন 20 থেকে 25,000 টাকা পার মান্থ স্যালারি পাবে। তোমাদের প্রথম সিলেকশনের পর তোমরা 20,200 টাকা তোমাদের কিন্তু দেবে এবং তোমাদের কিছুদিন পর তোমাদের কিন্তু 25,000 টাকা থেকে তোমাদের শুরু হবে, ঠিক আছে? তাই ধীরে ধীরে তোমাদের কিন্তু বেতনটি বাড়বে। তো অবশ্যই আবেদন করবে এবং তোমাদের এজ লিমিট কী বলেছে, 18 থেকে 30-এর মধ্যে তোমাদের যাদের এজ লিমিট হয়ে আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করো। বয়সের সীমা বলে দিয়েছে এবং আবেদন মোড তোমাদের অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। তোমরা যারা আবেদন করতে চাচ্ছ, অ্যাপ্লাই করতে চাচ্ছ, তাহলে অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। অফলাইনে কোনো রকম তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ না। পেমেন্ট মোডটিও তোমাদের যে অনলাইনে করতে হবে। আবেদন করার পর তোমরা আবেদন কমপ্লিট করার পর তোমরা কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে। দেখো আবেদন এখানে বলে দিয়েছে, কেউ অফলাইনে করতে যাবে না, অনলাইনে আবেদন করুন। আবেদন ধরুন অনলাইনে এবং পেমেন্ট মোড তোমাদের পেমেন্ট যেটি করতে হবে সেটি কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। তোমাদের যাতে 18 থেকে 30-এর মধ্যে বয়স রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আর কী বলেছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে তোমার যদি 10ম শ্রেণী তোমরা যদি মিনিমাম 10ম শ্রেণী পাস আউট করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। আবেদন করার জন্য তোমাদের এত নাম্বার লাগবে সেরকম কোনো প্রয়োজন নেই। তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। হোম গার্ডের জন্য 41,244টি তোমাদের পোস্ট রয়েছে, প্রত্যেকেই আবেদন করবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু অনেকেই আবেদন করছে, তোমরাও আবেদন করো। আবেদন প্রক্রিয়াটি আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে। তোমরা হাতে থাকা মোবাইলের মাধ্যমে তোমাদের বয়স 18 থেকে 30, আমি একটু আগে তোমাদের জানিয়ে দিলাম যে বয়স তোমাদের কী রয়েছে। এখানে আরেকবার বলে দিয়েছে যে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের কিন্তু এজ লিমিট থাকতে হবে। যাদের 18 থেকে 30-এর মধ্যে এজ লিমিট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তোমাদের SC ST রয়েছে, তোমাদের PWD রয়েছে, প্রত্যেকের জন্য একই। এবার তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে ফিসটি পেমেন্ট করতে হবে, কাদের জন্য কত টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, কোন ক্যাটাগরি অনুযায়ী কতগুলি ভাগ করে দেওয়া রয়েছে। যেহেতু যারা জেনারেল এবং OBC কাস্ট রয়েছে তাদের জন্য 700 টাকা তোমাদের কিন্তু এখানে পেমেন্ট করতে হচ্ছে এবং যারা SC ST রয়েছে তাদের জন্য কিন্তু এখানে 300 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো অবশ্যই যারা আবেদন করবে তারা অবশ্যই দেখে নিয়ে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের মূল্য যেহেতু লাগছে, তো আবেদন করার জন্য তোমাদের 400 টাকা পেমেন্ট করে আবেদন করতে হচ্ছে এবং 300 টাকা কিন্তু তোমাদের পেমেন্ট করে এখানে আবেদন করতে হচ্ছে। তো অবশ্যই আবেদন করবে। এবার গুরুত্বপূর্ণ নথি কী গুরুত্বপূর্ণ তথ্য বলেছে এখানে বা কী বলেছে এখানে জানানো হয়েছে। 18 থেকে তোমাদের 18 তারিখ থেকে কিন্তু এখানে আবেদনটি শুরু হচ্ছে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ কিন্তু 17 ডিসেম্বর 2025 তোমাদের কিন্তু লাস্ট ডেট। আমি যেহেতু নোটিফিকেশন একটু আগে দেখিয়ে দিলাম যে 18 থেকে তোমাদের কিন্তু আবেদনটি শুরু হচ্ছে। তো 18 থেকে আবেদন শুরু হবে এবং 18 থেকে আবেদন শুরু হবে এবং 17 ডিসেম্বর পর্যন্ত আবেদনটি চলবে। তো অবশ্যই এখানে আবেদন করবে। আর কি জানানো হয়েছে পরে জানানো হবে, তোমাদের যে পরীক্ষার ডেট সেটি কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এবার তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে নির্বাচনটি করা হবে এবং সিলেকশন প্রসেসটি কী রয়েছে। দেখো সিলেকশন প্রসিডিউর রয়েছে, একটি সিলেকশন প্রসিডিউর রয়েছে। আমাদের শারীরিক দক্ষতা নেওয়া হবে এবং ডকুমেন্ট যাচাইকরণ করানো হবে এবং তোমাদের যে মেডিকেল রয়েছে সেটি কিন্তু কমপ্লিট করানো হবে। সেই প্রসেসে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করাতে হবে। তো তোমাদের 3-4টি স্টেপ রয়েছে, সেই 3-4টি স্টেপ পূরণ করার পর তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে। প্রথমত লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর তোমাদের শারীরিক দক্ষতা বা পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের ডকুমেন্ট যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি রয়েছে এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি কমপ্লিট করানো হবে। চলো আর কি বলেছে গুরুত্বপূর্ণ নথি তোমাদের কী প্রয়োজন আবেদন করার জন্য, কী বলেছে। 10ম শ্রেণী
পাশের জন্য সার্টিফিকেট অবশ্যই লাগবে। যারা 10ম শ্রেণী পাস আউট করেছো সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই দিতে হবে। যারা 10ম শ্রেণী পাস আউট করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা 10ম শ্রেণী দ্বাদশ শ্রেণী গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু 10ম শ্রেণী সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। 10 পাস আউট কিন্তু তোমাদের থাকতেই হবে, এবং তোমাদের আধার কার্ড লাগবে পরিচয় প্রমাণপত্র হিসাবে, এবং তোমাদের জন্ম মানে তোমাদের জাতিগত শংসাপত্র হিসাবে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে এটি কিন্তু লাগবে। SC ST OBC মানে যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো না কেন সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন। তোমাদের উত্তরপ্রদেশে আবাসিক সার্টিফিকেট এটি থাকলেও চলবে, না থাকলেও চলবে, এবং তোমাদের যে পাসপোর্ট সাইজের ছবি রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের যে ফরম্যাট রয়েছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু ভালোভাবে করে স্ক্যান করে দিতে হবে। তোমাদের বৈধ প্রমাণপত্র হিসাবে তোমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই লাগবে। মোবাইল নম্বর এবং ইমেল আইডি, তোমাদের বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই লাগবে। তো এই সমস্ত ডিটেলস তোমরা দেবে। এখানে সমস্ত ডিটেলস জানানো হয়েছে, ছবি, সিগনেচার, ফটো, সমস্ত ডিটেলস তোমাদের বলে দেওয়া রয়েছে। যা যা এখানে জানানো হয়েছে সমস্ত কিন্তু তোমরা দিয়ে কিন্তু এখানে আবেদনটি করবে। এবার কীভাবে আবেদন করবে সেই প্রসেসটি তোমরা দেখে নাও। তো আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এখানে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এখানে ছাড়া কোথাও আবেদন করতে পারবে না, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। তো হোম গার্ডের জন্য তোমাদের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের দ্বিতীয় স্টেপে বলা হয়েছে তোমাদের দেখো, তোমরা আরেকটি কথা বলে রাখি, তোমরা যারা আবেদন করতে চাচ্ছ তোমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে, ইমেল আইডি রয়েছে, সেটি কিন্তু তোমার নিজস্ব এবং পার্সোনাল দেবে। সেই ইমেল আইডি বা সেই মেসেজে তোমাদের কিন্তু সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা পারফেক্ট ইমেল আইডি, পারফেক্ট মোবাইল নাম্বার দেবে। তো সেই ইমেল আইডি বা মোবাইলের মাধ্যমে সমস্ত ডিটেলস তোমাদের ইমেল আইডি বা সেই মোবাইল নাম্বারের মাধ্যমে সমস্ত ডিটেলস তোমাদের কিন্তু আসবে। তো সমস্ত ডিটেলস তোমরা স্টেপ বাই স্টেপ পূরণ করবে। তোমাদের যে ব্যক্তিগত বিবরণ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত আবেদন অনলাইনে পূরণ করতে হবে এবং অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে। তোমাদের পরিচয় প্রমাণপত্র, কাগজপত্র যা রয়েছে, ছবি এবং সিগনেচার, সেইগুলি কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। এখানে যা যা রয়েছে, এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের যে ফিসটি রয়েছে সেই ফিস যাদের যেই ক্যাটাগরি অনুযায়ী যা মানে চাচ্ছে সেই ক্যাটাগরি অনুযায়ী তোমাদের কিন্তু সেই ফিসটি পেমেন্ট করতে হবে। কেউ মাতব্বরি করে বা চালাকি করে কম পেমেন্ট করতে যাবে না, তো তোমাদের এই ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তো যাদের আবেদন করতে ইচ্ছুক, যার ক্যাটাগরি অনুযায়ী তোমরা কিন্তু সেই টাকাটি পেমেন্ট করে কিন্তু আবেদন করবে। কেউ মানে শয়তানি করে বা চালাকি করে কেউ কম পেমেন্ট করতে যাবে না, কিন্তু তোমাদেরই অসুবিধা হতে পারে, ঠিক আছে। ফর্মটি সাবধানে পূরণ করার জন্য দেওয়া রয়েছে, এবং ভবিষ্যতের জন্য বা তোমাদের যে এক্সামের পর তোমাদের একটি রিফান্ডস দেবে তোমাদের, ঠিক আছে। তোমরা যে টাকা দিয়ে পেমেন্ট করছো বা যে টাকা দিয়ে তোমরা আবেদনটি করছো সেই টাকাটি তোমাদের কিন্তু এক্সাম বসার পর আবার তোমাদের রিটার্ন দিয়ে দেবে। তো সেই রিটার্ন নেওয়ার জন্য বা সেই পরে যে টাকাটা রিটার্ন পাবে সেই রিটার্ন নেওয়ার জন্য তোমাদের একটি প্রিন্ট আউট করে একটি ফর্ম বেরোবে, সেটা কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের রাখতে বলা হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই আবেদন করবে। এখানে আবেদন কীভাবে করে সেই প্রসেসটি তোমরা দেখো অনলাইনে এখান থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অনলাইনে এখান থেকে আবেদন করতে পারবে। এবং অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশন দেখার জন্য তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ভিজিট করে দেখতে পারো। এবার তোমাদের অনলাইন থেকে এখানে আবেদন করবে। এবার তোমাদের আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তো আমার মনে হয় তোমাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। আমার যেহেতু অনলাইনে আবেদন করার কোনো প্রয়োজন নেই, যারা আমার ভিডিও দেখো তো তাদেরকে বলে রাখি। তো ইউপি থেকে যেহেতু নিয়োগ প্রক্রিয়াটি মানে নোটিফিকেশনটি বের হয়েছে, তো আমার মনে হয় আবেদন করার কোনো প্রয়োজন নেই। আমি যেহেতু নোটিফিকেশন নিয়ে আসি বা যে সমস্ত নোটিফিকেশন বের হয় সেই প্রসেস নিয়ে আমি ভিডিও নিয়ে বানাই, তো অবশ্যই আমি তোমাদের সামনে তুলে ধরি কী নোটিফিকেশন বের হচ্ছে, কবে বের হচ্ছে। তো আমার মতে আমি বলে দেওয়ারও প্রয়োজন, সেই কারণে আমি তোমাদের সামনে তুলে ধরি। কিন্তু তোমাদের আমি একটা কথা বলে রাখি, দেখো, যেহেতু আবেদন করার জন্য টাকা লাগছে, আবেদন প্রসেস করার জন্য তোমাদের কিন্তু টাকা লাগছে, এবং তোমাদের সিলেকশন প্রসেস করার জন্য তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। তো সেই কারণে আমার মতে তোমাদের আবেদন না করলেই ভালো হয়, আমার যেটা মতে। যেহেতু ইউপি থেকে তোমাদের নিয়োগটি চলছে আর তোমাদের আবেদন করার জন্য টাকা লাগছে এবং পরীক্ষা নিচ্ছে, তো এত কিছু করার কী দরকার? তো আমার যেহেতু স্যালারিটিও কম, মানে যেহেতু আমাদের এই বেতনটিও কম, তো সেই কারণে আমার মনে হয় আবেদন না করাই ভালো। তো তোমাদের যদি আবেদন করার জন্য তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয়, মানে তোমরা
যদি ভিডিও চাও তাহলে আমি কিন্তু নেক্সট ডে তাহলে একটি ভিডিও নিয়ে আসবো। তাহলে কীভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেস নিয়ে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো। আমার ভিডিও বানানোর কাম আমি বানিয়ে দিচ্ছি, নোটিফিকেশনে এসেছে তোমাদের সামনে আমি তুলে ধরছি। এবার তোমাদের দায়িত্ব, তোমরা কি করবে না করবে আমার বলার কাম আমি বলে দিলাম, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভাবে চিন্তে কাজটি করবে। আমার মতে তোমাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু নোটিফিকেশনটি বের হয়েছে দেখলে, যদি আবেদন করার জন্য কোনো রকম টাকা লাগতো না সেক্ষেত্রে আবেদন করতে পারতে। এবার যেহেতু আবেদন করার জন্য তোমাদের টাকা দিয়ে আবেদন করতে হচ্ছে এবং ইন্টারভিউ নিচ্ছে এবং পরীক্ষা নিচ্ছে, সেই কারণে আমার মতে আবেদন করাই ভালো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে মতামত, ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে বা কমেন্ট বক্স খোলা রয়েছে সেখানে একটু জানিয়ে দেবে মতামত কী রয়েছে। এবার তোমাদের ডিসকাশন বা তোমাদের মতামতটিও সেটিও বলে দেবে, ঠিক আছে? এবার তোমাদের মতামত বা তোমাদের ডিসকাশন সেটিও কিন্তু এখানে বলে দিবে কি মনে হচ্ছে তোমাদের আবেদন করা ঠিক না ভুল। তোমরা তোমাদের মতো করে দেখবে, যদি আবেদন করতে হয় বা আবেদন করা লাগে বা আবেদন করার জন্য তোমাদের ভিডিও প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সেখানে আমি তাহলে ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে নেক্সট ডে ভিডিও কোনো টপিক নিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।